হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো। নমস্কার স্যার, নমস্কার। আমি এই সকাল সকাল ফোন করলাম কিছু বিশেষ কথা বলার জন্য। স্যার যদি একটু সময় হইতো তাহলে আর কি কথাবার্তা বলতাম। নরেন্দ্র মোদি। আচ্ছা, আচ্ছা। আপনি কেন আমারে ফোন করছেন? হ্যাঁ? আর ওই কি বলতে চাচ্ছেন? হ্যাঁ? এত আবে আবে এগুলা বলতেছেন কেন? না মানে আর কি একটু কনফিউশনে আছি যে কথাটা শুনে আবার রাগ করেন কিনা, আবার কেটে দেন কিনা রাগ করে, এটাই ভাবছি আর কি। না মানে এগুলা বাদ দিয়া পয়েন্টে আসো। কি বলতে ফোন করছো? হ্যাঁ? কি বলতে ফোন করছো? কোনো সুপারিশ চলবে না হাসিনার নামে। অন্য কথা থাকলে বলতে পারো। না 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 না, আমি হাসিনার ব্যাপারে কেন কথা বলবো স্যার? আপনি জানেন আমি 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 ওর ব্যাপারে কখনোই কথা বলবো না। ও দি গাঙ্গের জলে যাক, স্থান চাইছে স্থান দিছি, ব্যাস ব্যাস। আপনার কি মনে হয় আপনি ভালো কাজ করতেছেন? তাকে স্থান দিয়ে একজন জঘন্যতম, পৃথিবীর বুকে বড় বড় অপরাধীর লিস্টে ওর নাম চলে গেছে। কেউ জায়গায় দেয়নি, আপনি দিয়েছেন। কি করব স্যার, পারাপ্পানা আর কি। ওই আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে অনেক কিছু দিয়েছে, যার বিনিময়ে শুধু চাইছে একটু থাকার জন্য স্থান, তাই দিয়েছি আর কি। সময় হইলে সবকিছু হারিয়ে যাবে, সময় হলে সবকিছুর শাস্তি অনিবার্য হবে। যাই হোক, তুমি কেন ফোন করলা সেইটা আগে বলো, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় কম। না মানে স্যার, পুজো তো আমাদের এসেই গেল। পুজোর মধ্যে আর কি মাছ শর্ট পড়ছে, যদি দিতেন আর কি, ইলিশ মাছ কিছু পাঠায়া পুজোর গিফট হিসেবে আর কি। এ বেটা মোদি, এই বেটা, তোর কি শরম লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ, তোর কি মনে হয় আমি হাসিনা বসে আছি গদিতে, যা চাচ্ছিস তাই পেয়ে যাচ্ছিস? হবে না, হবে না। স্যার স্যার স্যার, না করিয়েন না স্যার। পুজোর মধ্যে অনেকগুলো ইলিশ মাছ শর্ট পড়ে গেছে স্যার। আমি তো এর আগে অনেকগুলো টাকা দিয়ে ইলিশ মাছ কিনলাম। কিছু ইলিশ মাছ যদি দিতেন আর কি, ফ্রি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমার একটা শর্তে আমি মানলাম যে তোমাকে আমি ইলিশ মাছ ফ্রি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তুমি শর্তটা মানতে পারো তাহলে বলো, আমি ইলিশ মাছ তোমার পাঠাই দেবো ফ্রিতে। স্যার স্যার স্যার, আপনার ওই ইলিশের জন্য, ওই ফ্রি ইলিশের জন্য আমি সবকিছু করতে পারি স্যার। আপনি একবার হুকুম করেন স্যার, হুকুম। একবার হুকুম করে দেখেন এই প্রজাকে, আমি সবকিছু দেব। সবকিছু দিতে হবে না, তোমার অর্থও দিতে হবে না, তোমার এমন কিছু জিনিসও দিতে হবে না যেটা তোমার ক্ষতি হয়। শুধু আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দাও, হাসিনাকে দেশে পাঠাই দাও আমাদের। স্যার ভাবছিলাম আপনি মনে হয় নারিকেলের নাড়ু চাইবেন। আপনি তো দেখি হাসিনারে চাইতেছেন। কেমনে দেই স্যার? ও তো আমার বউ স্যার, কেমনে দেই কলিজা আছে। তুমি যেমন হাসিনাকে দিতে পারবা না, সেরকম আমরাও ফ্রিতে কাউকে ইলিশ মাছ দিতে পারবো না। শর্তে রাজি থাকলে এক চাপো, নাহলে দুই চেপে রেখে দাও। আচ্ছা স্যার, আমি ওকে পাঠাই দিতে পারবো না। বলেন, আমার ওই 1000 কেজি ইলিশ মাছ লাগবে স্যার। আমি টাকা দিব ওলা। কত করে নেবেন? এর আগের বার অনেক টাকা নিয়েছেন, এবার কমান। কমের প্রশ্নই ওঠে না। এর আগের বার যে মূল্য দিয়ে কিনেছেন তার চাইতে আরো বেশি মূল্য দিয়ে কেনা লাগবে ইলিশ মাছ। পোষাইলে এক চাপো, না পোষাইলে দুই চাপো। বিশ্বের মধ্যে অনেক দেশ আছে নেওয়ার। ভালোই দেখি চিপা বাঁশের চিপার মধ্যে ফেলাইছেন স্যার। হ্যাঁ, এ পাশেও কাইত হইতে পারি না, ওই পাশেও কাইত হইতে পারি না। সবকিছু এই হাসিনেটার জন্য, সবকিছু ওইটার জন্য। তুমি ওই অপরাধীকে আমাদের হাতে তুলে দিলে তোমাকে 1000 কেজি কেন, 2000 কেজি ইলিশ মাছ ফ্রিতে দিয়ে দেবো, যাও। কিন্তু তোমাকে ওই অপরাধীকে আমাদের হাতে দিতে হবে, বলো। থাক স্যার, থাক, লাগবে না স্যার। এইবার পুজোতে বাটা মাছ আর সিলভার কাপ মাছ, ইলিশ ভেবে ভেবে খাবো। তারপরও এই শর্তে মানতে পারবো না, ইলিশও খাবো না। ঠিক আছে, আমার এই যে 4 মিনিট নষ্ট করলা। যাই হোক, আমি আর কথা বলতে পারবো না। গুড বাই। আর হ্যাঁ, আর কখনো যেন ফোন টোন না করা হয়, ব্যাস।